আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। তো গত 2 দিন ধরে একটা মেসেজ আমার কাছে বেশি আসতেছে, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা বিশেষ করে নতুন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন, যে অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আমাদের বাংলাদেশে তো অনেকগুলো ইপিজেড আছে বা নতুন করে হচ্ছে, বিশেষ করে নীলফামারী বা মুংলা বাগেরহাট বা নারায়ণগঞ্জ বা সাভারে, চট্টগ্রামে, তো অনেক জায়গায় ইপিজেডগুলো হচ্ছে। তা আসলে এইসব ইপিজেডগুলোতে ঢোকার কি প্রসেস বা সার্কুলারগুলো কোথায় হয়? তো দেখেন, বাংলাদেশে যেসব ইপিজেড আছে, একটা ইপিজেডের ভিতরে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি থাকে। বাংলাদেশে ফ্যাক্টরিও থাকে, কিন্তু বেশিরভাগই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এখানে বিজনেস করে, যেহেতু অনেক বড় আকারে অনেকগুলো ফ্যাক্টরি এটার মধ্যে থাকে। তো আসলে নর্মালি ইপিজেডগুলোতে প্রথম অবস্থায় ঢোকাটা খুব চ্যালেঞ্জিং ফ্রেশার হিসাবে। বেশিরভাগ ইপিজেডগুলো কিন্তু আপনি সার্কুলার পাবেন না। আবার অনেক সময় দেখা যায় যে আপনি সার্কুলার পাবেন, ঠিক আছে, ইন্টারনাল বিষয় একটা থাকে, বেশিরভাগই ইন্টারনাল বিষয়। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় জব প্ল্যাটফর্মগুলো হচ্ছে বিডি জবস। হ্যাঁ, এখন হয়তো লিঙ্কডিন বা আরও অনেক অনেক সাইট আছে, কিন্তু বেশিরভাগ সার্কুলারগুলো কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি বা বুঝি, আপনার বিডি জবসে কিন্তু প্রত্যেকটা সার্কুলার, প্রত্যেকটা কোম্পানির সার্কুলার কিন্তু আপনি বিডি জবসে পাবেন। যেমন সেভরন, বিবিয়ানা, যেটা এটা সার্কুলার কিন্তু প্রায়ই আপনি বিডি জবসে পাবেন। হয়তো আমরা অনেকে বুঝি বা অনেকে বুঝতে পারি না, তো সার্কুলারগুলো একটু ঘুরায় দেয়, তো এই জন্য এটা আসলে অনেক সময় তো বোঝা যায় না। তো আসলে ফ্রেশারদের ক্ষেত্রে ইপিজেডে ঢোকাটা খুব চ্যালেঞ্জিং। যারা নতুন, যাদের অভিজ্ঞতা আছে 5 বছর বা 6 বছর, বা বিশেষ করে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স বা অপারেশন সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে, তারা আসলে ইচ্ছা করলে ইপিজেডগুলোতে খুব সহজে ঢুকতে পারে সার্কুলার অনুযায়ী। আদারওয়াইজ আপনার নতুনদের জন্য খুব চ্যালেঞ্জিং। কিন্তু চট্টগ্রামে কিছু ইপিজেড আছে, ওখানে থার্ড পার্টির মাধ্যমে ওখানে ঢোকা যায়, কিন্তু ঢোকাটা হচ্ছে আপনার, দেখা যায় আপনি সব ফ্যাসিলিটি পাবেন না। হয় আপনাকে অপারেটর বা টেকনিশিয়ান অথবা হেল্পার পোস্টে আপনাকে ঢুকতে, বেশিরভাগই অপারেটর পোস্টে নিয়োগ দেয়। তো এগুলা দেখা যায় ডেইলি বেসিক হিসাবে, দেখা যায় আপনাকে একটা স্যালারি দিল, 18 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হবে, কিছু ওভার টাইমের ব্যবস্থা থাকবে এরকম। কিন্তু অরিজিনালি আপনি কোনো সাপোর্ট পাবেন না। কারণ ওই যে এজেন্সি বা থার্ড পার্টির মাধ্যমে একটা কোম্পানিকে বলে দিল যে আমার 15 জন অপারেটর লাগবে, তো ওইটা যারা এজেন্সি বা থার্ড পার্টি, ওরা কিন্তু ঠিকই কোম্পানি থেকে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে নিবে, কিন্তু আপনাকে ওইখানে অপারেটর, হেল্পার, টেকনিশিয়ান পোস্টে দিবে, আপনাকে দিয়ে তারা ব্যবসা করবে, কিন্তু আপনি কোনো প্রভিডেন্ট ফান্ড, কোনো ফেসিলিটি, কোনো আদার ফেসিলিটি আপনি ওগুলো পাবেন না। কারণ ওরা অরিজিনালিভাবে নিয়োগ না। আর যারা অরিজিনালিভাবে নিয়োগপ্রাপ্ত, ওরা কিন্তু প্রভিডেন্ট ফান্ড থেকে আদার্স যে ফেসিলিটিগুলো, প্রত্যেকটা ফেসিলিটি, সুযোগ সুবিধা এবং স্যালারি সব কিছু কিন্তু ওরা পায়, যারা অরিজিনালি সার্কুলারে বা অরিজিনালি কোম্পানির মাধ্যমে যারা জয়েন করে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আমাদের বাংলাদেশে আসলে আমি মনে করি এইসব এজেন্সিদের, থার্ড পার্টিদের কাছে কোম্পানিগুলো না যাওয়াটাই ভালো। সার্কুলার দিলেই ভালো, কারণ দেখা যায় এইসব এজেন্সি কিন্তু আমাকে আপনাকে ঠকাইতেছে, আমাদের মার্কেট জব সেক্টরগুলো কিন্তু এরা চুষে নিচ্ছে। এই জন্য আমরা ইপিজেডগুলোতে আমরা ফ্রেশারও আমরা ঢুকতে পারতেছি না। তো কোম্পানিগুলো যদি অরিজিনালি সার্কুলার দিত, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করার সুযোগ পাইতাম। কারণ প্রত্যেকটা বিদেশি কোম্পানি, আপনার যতই অভিজ্ঞতা থাক, 8 বছর 10 বছর যতই অভিজ্ঞতা থাক, আপনাকে প্রথম অবস্থায় ওনারা ট্রেন আপে রাখবে। হ্যাঁ, ট্রেনিং পিরিয়ডে রাখবে 3 মাস 6 মাস। আপনি দেখেন আপনার 8 বছর 10 বছর অভিজ্ঞতা আছে, তারপরে কিন্তু কোম্পানিগুলো আপনাকে ট্রেন আপ করবে। হ্যাঁ, ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে, সেফটি ট্রেনিং, বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে, অথচ আপনার অভিজ্ঞতা আছে। তো কিন্তু বাংলাদেশে তো ওই রকম হয় না। এই জন্য আমি মনে করি, যেহেতু ইপিজেড বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেহেতু আমাদেরকে 3 মাস অথবা 6 মাস আমাদের অভিজ্ঞতা থাকার পর আমাদেরকে ট্রেন আপ করাচ্ছে, তাহলে আমাদের উচিত যে ফ্রেশারদের সুযোগ দেওয়া উচিত। কারণ আপনি 8 বছর 10 বছর চাকরি করেছে, ওদেরকে ট্রেন আপ করতেছেন, একজন ফ্রেশারকে ট্রেন আপ করলে আরও ভালো আউটপুট দিবে, এটা আমার মতামত আর কি। তো আপনাদের কি মতামত, এটা আপনারা কমেন্টে জানাইতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো সার্কুলারগুলো আপনারা বিডি জবসে পাবেন, এবং লিঙ্কডিনে এখন পাওয়া যাচ্ছে। বিভিন্ন ইপিজেডের বিভিন্ন কোম্পানি এইচআর স্যাররা লিঙ্কডিনে প্রকাশ করেন, হয়তো নাম প্রকাশ করেন না, কিন্তু দেখা যায় ওনারা বিভিন্ন টেকনিকে ওনারা লিঙ্কডিনে প্রকাশ করেন। আর
বিডি জবসে দেখা যায় রেপুটেড কোম্পানি বা 100% ম্যানুফ্যাকচারিং, এরকম বিভিন্ন নাম টাইটেল ব্যবহার করে বিডি জবসে অনেক সার্কুলারগুলো ওনারা দিয়ে থাকেন। এই জন্য অনেকে আমাদের নতুনরা অনেকে চিনে না যে এটা ইপিজেড নাকি এটা ওইরকম। তো এর জন্য আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপে যখন যেটা বুঝবেন না পোস্ট করে দিবেন, আশা করি আমাদের ওখানে ইঞ্জিনিয়াররা আপনাদেরকে হেল্প করবে। তো বিডি জবসে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি সার্কুলার দেন, আমরা অনেকে না বোঝার কারণে আমরা অনেক সার্কুলার বুঝি না। এই জন্য যাদের এই সমস্যা থাকবে আপনারা বড় ভাই যারা আছে বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, আশা করি সবাই হেল্প করবে আর কি। তো যাই হোক, সার্কুলারগুলো আপনারা বিডি জবসে আরেকটা বিষয়, অনেক অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, ওনারা ওনাদের নিজস্ব প্রোফাইলের মাধ্যমে বিডি জবসে ম্যান পাওয়ার সিলেকশন করে। আপনারা বিডি জবসে অ্যাকাউন্টটা ভালোভাবে আপডেট করে রাখবেন, দেখা যায় অনেক কোম্পানি হ্যাঁ ওখানে আপনাকে শর্টলিস্ট করবে। ধরেন আমার 5 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, ফ্রেশার, ঢাকা পলিটেকনিক, তো ওনারা ওই কিওয়ার্ড অনুযায়ী সার্চ করবে। তো যারা আছেন যাদের প্রোফাইলগুলো এভাবে সাজানো থাকবে অটোমেটিক চলে আসবে। এই জন্য আমরা বিডি জবসের অ্যাকাউন্টটা সবসময় আপডেট রাখার চেষ্টা করব, সঠিক তথ্য দিয়ে, আশা করি আপনারা উপকৃত হবেন। তো এই হচ্ছে বিষয়। তো নতুনদের আসলে সুযোগ নাই বললেই চলে, যে সমস্যাটা বললাম। আর এক্সপিরিয়েন্স যারা, আপনারা একটু সব দিক দিয়ে খেয়াল রাখবেন, বিডি জবসে আপনার অভিজ্ঞতা অনুযায়ী সুন্দর করে প্রোফাইলটা রেডি করে রাখবেন। আশা করি ওইখান থেকে আপনারা শর্ট লিস্টে যদি ওইরকম যদি কোনো অথেন্টিক কোনো কোম্পানি যদি সার্চ করে, অবশ্যই আপনারা শর্ট লিস্টে চলে আসবেন। তো এই হচ্ছে বিষয়। আর আশা করি নতুন যারা আছেন আপনারা চেষ্টা করবেন, আর কোম্পানিগুলো ওয়েবসাইটে যাবেন, যারপর কেরিয়ার অপশনে অনেক সময় দেখা যায় ইমেল থাকে বা ওদের একটা নিজস্ব ফর্ম থাকে, ওইটা ফর্মটা ফিল আপ করে আবেদন করা যায়। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো, আর অন্যান্য জব প্ল্যাটফর্মগুলো আমরা খেয়াল রাখবো, আশা করি আমরা বড় বড় সার্কুলারগুলো পাবো। তো আপনাদের প্রশ্ন এবং উত্তর আমি চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা থেকে দেওয়ার। আরও যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।